আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, যদি মনে হয় জীবনে আমাকে অনেক সফলতার উঁচু পর্যায়ে যেতে হবে, জীবনে আমাকে কিছু করতে হবে, জীবনটাকে রাঙিয়ে সাজাতে হবে, তবে দুটি কাজ করা যাবে না। যদি খালি জীবনে আমরা এই দুইটা ভুল করে ফেলি, যদি এই দুইটা ভুল আমাদের দ্বারা হয়ে যায়, তাহলে জীবন যদি সফলতার একেবারে উঁচু পর্যায়ে চলে যায়, আকাশ ছোঁয়া স্বপ্ন দেখে বাস্তবে রূপ দেওয়ার পর্যায়েও চলে যায়, আর যদি এই ভুলগুলো আমরা করে ফেলি, এক নিমিষেই জীবন তছনছ হয়ে যাবে, লাঞ্ছনার সাথে জীবন ধ্বংস হয়ে যাবে। যদি সেটা একজন শাসকও হয়, তার লাঞ্ছনার সাথে তার ক্ষমতা একেবারে শেষ হয়ে যাবে, সে ভাবতেও পারবে না, রাস্তার ফকিরের মতো অবস্থা সৃষ্টি হবে তার। এই দুইটা কাজ থেকে অবশ্যই আমাদেরকে বাঁচতে হবে। তার মধ্যে এক নাম্বার হলো, মাজলুমের বদ্দোয়ায় যেন আমরা কখনো না পড়ি। আমার জীবনে এমন কোনো আচরণ যেন না হয় যে আমার কারণে একজন ব্যক্তি জুলুমের শিকার হচ্ছে, সে কিছু বলতে পারতেছে না, সে কোনো প্রতিবাদ করতে পারতেছে না, সে আমার কিছুই করতে পারতেছে না, আমি একজন আমার খুব ক্ষমতা, আমার খুব প্রভাব, যদি এটা হয়ে যায় আর ওই ব্যক্তি যদি আমার বিরুদ্ধে কিছু না করতে পারে, প্রতিবাদ না করতে পারে, সে যদি তার বিচার না পায়, আর সে যদি এই নালিশ আল্লাহর দরবারে করে ফেলে যে আল্লাহ, ব্যক্তিটির কারণে আমার খুব কষ্ট হচ্ছে, আমি অনেক কষ্ট পাচ্ছি, এই নালিশ যদি আল্লাহর দরবারে চলে যায়, এই জীবনে আর কিছু করা সম্ভব হবে না, এখানেই জীবন স্তব্ধ হয়ে যাবে, এখানেই জীবন শেষ হয়ে যাবে। এই জন্য খুব সাবধান, মাজলুমের বদ্দোয়া যেন আমার না আসে। এক কথায়, আমি যেন কোনো মাজলুমের জালেম না হই। দ্বিতীয় নাম্বার হলো মা বাবার বদ্দোয়া। মা বাবার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তারা যদি দোয়া করে সেটাও কবুল হয়, যদি বদ্দোয়া করেন সেটাও কবুল হয়। ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার মা বাবার ব্যাপারে এমন কোনো আচরণ করো না, এমন কোনো কথা বলো না যার কারণে তারা মনে কষ্ট পেয়ে বলবে উফ, এই শব্দ তাদের অন্তর থেকে বেরিয়ে যায়। এমন কোনো আচরণ, এমন কোনো কথা তাদেরকে বলা যাবে না। যদি আমরা বলে ফেলি, মা বাবার অন্তর থেকে যদি উফ শব্দটা চলে আসে, এই জীবন এখানেই শেষ। দিনের পর দিন সফলতার জন্য চেষ্টা করব, ইনকাম করব, সব পথ খোলা রাখবো, কিন্তু এই উপ শব্দটা সব পথ বন্ধ করে দিবে, জীবন আর সামনের দিকে অগ্রসর হবে না। এই জন্য খুব সাবধান, খুব সাবধান, মা বাবার বদদোয়া কখনোই যেন আমাদের উপর না লাগে। সেই জন্য মা বাবার সাথে খুব সুন্দর আচরণ করে জীবনযাপন করতে হবে। জীবন সফলতায় পৌঁছতে গেলে মা বাবার দোয়া অত্যন্ত ভূমিকা রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি করে বুঝার এবং সঠিকভাবে চলার আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।